নমস্কার বন্ধুরা, আমি সন্দীপ চক্রবর্তী হাওড়া থেকে। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আবার একটা নতুন ব্যাপারে নিয়ে এসেছি। ব্যাপারটা হচ্ছে, এরকম অনেকের ক্ষেত্রে হয়, শুধু আমার ক্ষেত্রে হয়েছে এরকম ব্যাপার না। তবে এইটা আমার প্রথম, এরকম প্রবলেম আমার হয়নি। এই যে দেখুন, মাছলিয়াম এইভাবে সরানোর কথা এইখান পর্যন্ত, কিন্তু এই অংশটা পুরো কালো হয়ে আছে। আপনি এই প্যাকেটটা দেখুন, এই বেডটা, কিন্তু এই প্রবলেমটা নেই। এটা আমরা সার দিয়েছি। এটা কিন্তু ওপর থেকে নিচে পর্যন্ত সবটাই পুরো মাসলিয়াম, পুরো একদম পরিপূর্ণ সাদা। তো আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে যদি এই ম্যাটার হয়ে দাঁড়িয়ে যায়, আজকে এটা 19 দিনের বেড, এই ম্যাটার হয়ে দাঁড়িয়ে গেলে কী হয়, আমরা সার দিয়ে দিলাম, দেখা যায় এখান দিয়ে ফাঙ্গাস হচ্ছে বা অন্য কিছু বেরোচ্ছে। তো আমার একটা আগের লটে এরকম হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা অন্য চিন্তাভাবনা করেছি। চিন্তাভাবনাটা কি, আমরা কী করি, এখানে কেসিং করি সার দিয়ে। তো এখান দিয়ে প্রোডাকশানটা আরম্ভ হয়, মিল্কিটা এখান দিয়ে বেরোয়। আমার চিন্তা ভাবনা কতটা সাকসেসফুল হবে আমি জানি না। তো আমার চিন্তা ভাবনা, আমরা যদি এই মুখটাকে এঁটে দেওয়া, এটা পর্যন্ত সাদা আছে, আর এইটাকে উল্টে আমরা এখান থেকে কেটে বাদ দিয়ে এই দিকটা যদি সার দেওয়া হয়, তাহলে কি মিল্কি মাশরুম বেরোবে না, নাকি উল্টো হয়ে যাওয়ার জন্য মিল্কিটা হবে না? এটা আমিও জানি না, সত্যি জানি না। এটা আমার প্রথম এটা ট্রাই, এরকম তো আগে হয়নি। এটা খড়ে জল বেশি হয়ে যাওয়ার জন্য হয়। অ্যাকচুয়ালি অনেকটা খড় থাকে, আমরা উপর থেকে চেক করে দেখলাম ঠিক আছে, তারপর নিচে দিকে বেট করতে করতে হয়তো শেষের দিকে খড় ভিজে থাকে, আমরা বুঝতে পারি না, বা বুঝতে পারলেও গ্রাহ্য করি না। তো যাই হোক, তো এটা আমার প্রথম ট্রাই। এবার আদৌ আপনারা জানেন কিনা জানি না, এটা 10 দিন, 12 দিন, 13 দিন, 15 দিনের মধ্যে রেজাল্ট পাবো। তো রেজাল্ট পেলে আমি তো দেখতে পাবো, আপনারা দেখবেন কীভাবে? তো আপনাদের দেখার জন্য আমার সাথে জুড়ে থাকতে হবে। আমার সাথে জুড়ে থাকতে গেলে তাহলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তবে আগামী ভিডিওগুলো আপনি পাবেন আদৌ এটা সাকসেসফুল হলো কি না। কেননা এই প্রবলেমটা আজকে আমার মধ্যে হয়েছে, আগামী দিনে আপনার মধ্যেও হতে পারে। তো তখন আপনি কী করবেন? তখন আপনি যেহেতু ভিডিওটা দেখেছেন বা দেখলেন, তো আপনি সেইভাবে প্রসেস করতে পারবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিও। টাটা। তো এটা আমরা এইদিকে মুখটা হেঁটে দিয়েছি, এবার উল্টে নিলাম। এই দেখুন, জল জমে আছে। তো আমরা এই জল জমে থাকা অংশটা আমরা এই একটু অপারেশন করে নেব। ডাক্তার তো হতে পারলাম না, কিন্তু ডাক্তারের ইচ্ছাটা রয়ে গেছে। তো একটু অপারেশনটা করেই দেখি, দেখা যাক কী হয়। তো আমরা এখান থেকে এটা কেটে বাদ দিয়ে দেবো। কালো অংশটা আমরা নেব না, কালো অংশটা এইভাবে কেটে। তো এটা কাটা আপাতত কমপ্লিট। এটা কাটা অংশটা, উপরের অংশটা, এইটা আমরা আর নেবো না, এটা তো জল জমে আছে, এটা আমরা আর নেবো না, এটা বাদ হয়ে গেল। এরকম আর একটা বেড রেডি করেছি। এই দুটো বেড আমার কিন্তু এইরকম হয়েছে। দেখুন, মাছলিয়াম কিন্তু ছড়িয়েছে, মাছলিয়াম একদম সুন্দরভাবে রান করেছে। শুধু ওই দিকটা মাছলিয়ামটা হলেও নিচের দিকটা প্রচুর জল জমে আছে। তো আমরা এতে সারের কেসিংটা করে দেবো। যেমন সারের কেসিং আমার আগের ভিডিওতে আছে, কেসিং কীভাবে করা হয়েছে আপনারা দেখে নিতে পারবেন। দেখতে গেলে
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কেননা তাহলে আমার সামনাসামনি থাকবেন, আমার পাশে থাকবেন, আর নতুন নতুন আরও ভিডিও আপলোড পেতে থাকবেন। আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সব ভিডিওতে আমি একটা কথা বলে থাকি, এইভাবে ভিডিও দেখে আপনারা বাড়িতে চেষ্টা করবেন না, অবশ্যই একটা প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণ নেওয়ার জন্য অনেক ট্রেনার আছে, আমরাও ট্রেনিং দিয়ে থাকি। তো প্রশিক্ষণ ছাড়া কাজ ভালো হবে না। একবার দুবার প্রোডাকশান হলো, তারপর প্রোডাকশান বন্ধ হয়ে যাবে, তখন অনেক টাকা লস হয়ে যাবে। তাই এই ব্যবসা খুব ভালো ব্যবসা, খুব লাভজনক ব্যবসা। আমিও 3 বছর ধরে করছি, আপনারাও করুন, কিন্তু একটা প্রশিক্ষণ নিন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো বন্ধুরা, আজকে যে কাজটা সাকসেসফুল হয়েছে সেই কাজটার ব্যাপারে আমি দেখাচ্ছি। আপনারা ভিডিওতে দেখেছেন আমি একটা প্যাকেট মানে আধখানা করে কেটে আমি কেসিং করেছিলাম। তো সেই কেসিংটা যে প্রোডাকশান হয়েছে সেটা এখানে জলজান্ত প্রমাণ। এই বেডটা প্রবলেম হয়েছিল যে এটা মানে এই সাইজের বেড ছিল, এই সাইজের বেডের নিচের দিকটা জল জমেছিল। আপনারা তো ভিডিওটা যেটা দেখলেন প্রথম দিকে, আমি এটা সেকেন্ড পার্টে দেখাচ্ছি। তো বেডটা খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, এটা সেই বেডটাই, এই যে নিচেটা জোড়া আছে, এটা সামনের দিক। আমি বেডটাকে অ্যাকচুয়ালি উল্টে দিয়েছিলাম, তো এতে সুন্দর প্রোডাকশান হচ্ছে। কিন্তু তার মানে বোঝা যাচ্ছে যে প্যাকেট কেটেও যেই জায়গাটায় ফাঙ্গাস হচ্ছে বা যেই জায়গাটায় জল জমেছে, যেই জায়গাটায় কালো হয়ে গেছে, আমরা যদি ছুরি দিয়ে কেটে ওটাকে বাদ দিয়ে দিই, সেটা বেডের সোজা দিকেই হোক আর উল্টো দিকেই হোক, সেই ক্ষেত্রে প্রোডাকশান করা সম্ভব। এটা যদিও আমার প্রথম অভিজ্ঞতা, এরকম কোনো দিন হয়নি। তো আজকে বাস্তবে দেখতে পাচ্ছি। তবে এখানে একটা এই যে গর্ত হয়ে আছে, ক্যামেরা নিয়ে আসুন। এই যে গর্ত হয়ে গেছে, এখানে কালকে প্রোডাকশান হয়ে গেছে, আমি এখানটা তুলে নিয়েছিলাম, ওই জন্য এখানটা গর্ত হয়ে আছে, এখানটা একটুখানি সার দিয়ে ভরাট করে দেবো। তো এখান থেকে যে প্রোডাকশানটা তুলেছিলাম কালকে 351 গ্রাম, তো আমি ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো আজকে হঠাৎ মনে পড়লো যে এই বেডটার ভিডিওটা বাকি আছে। তো কাজটা সত্যি সাকসেসফুল, আমার খুব ভালো লেগেছে। তো আপনাদের কেমন লেগেছে সেটা লাইক দিয়ে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক দেবেন। এরকম নানা রকম এক্সপিরিয়েন্স নিয়ে আসবো, আমিও কিছু শিখবো, আপনারাও কিছু শিখবেন। এমনও দেখা যাবে আপনাদের থেকেও আমি কিছু শিখছি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম আরও নতুন নতুন আমি ভিডিও আপলোড করতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই পর্যন্তই, টাটা।